শিঙি ও মাগুর মাছের প্রথম খাবার কেঁচোর বিকল্প খাবার দিয়ে আমরা শিঙি মাছের মাগুর মাছের রেণু তৈরি করছি। এর রেজাল্ট পাচ্ছি যথেষ্ট রকম ভালো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটি হতে চলেছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ইউটিউবে এই প্রথমবার শিঙি মাছের রেণু তৈরির সিক্রেট তথ্য আপনাদের সামনে তুলে ধরছে এবিসি অ্যাকোয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে শিঙি মাছের রেণু তৈরি করতে প্রথম খাবার কেঁচো ছাড়া মাছের রেণু তৈরি হবে না। বন্ধুরা, আমি বলছি, আপনি কেঁচো ছাড়াই আপনার বাড়িতেই অল্প জায়গাতে হাজার হাজার শিঙি মাছের রেণু তৈরি করতে পারবেন। তার জন্য সমস্ত রকম তথ্য প্রোভাইড করব আমরা। এই যে দেখুন, একটি চিংড়ি মাছ নিয়েছি। আপনি যদি দেশি যে পুকুরে চিংড়ি মাছগুলো হয় সেগুলো জ্যান্ত নিতে পারেন, তার রেজাল্ট পাবেন অনেক ভালো। কিন্তু আমি এখানে হাতের কাছে যেটি পেয়েছি সেটিই নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা মাছটিকে ঠিক এইভাবে পরিষ্কার করে নেবেন, যাতে কোনো রকম ময়লা বা এর যে খোলসটা থাকে সেগুলো না থাকে। ঠিক এইভাবে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তেমন কিছু নয়, এটি আমরা অনেক বছর ধরে মাছকে খাইয়েছি এবং যথেষ্ট ভালো ফলাফল পেয়েছি, সেটি আজ আপনাদের সামনে তুলে ধরছি। এমনকি আর্টিমিয়ার বিকল্প আমরা খুঁজে পেয়েছি, সেটি পরপর আপনাদের দেখানোর চেষ্টা করব, যার রেজাল্ট হয় দারুণ রকম। আপনারা ভাবতে পারবেন না যে আপনার হাতের কাছেই এত কম খরচে কি করে এত ভালো খাবার পাওয়া যাচ্ছে। এই যে আমি একটি মিক্সিং জারে নিয়েছি। এবার মাছটিকে খুব ভালো করে গ্রাইন্ডিং করে নেব। আমার খাবার রেডি, কিন্তু দেওয়ার সময় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। খাবারগুলো একটি নির্দিষ্ট স্থানে দেবেন, যেখান থেকে মাছগুলো ঠিকঠাক মতো খেতে পারে। সমগ্র জলে ছিটিয়ে দেবার দরকার নেই। তো কিভাবে আমরা দেব সেটি চলুন দেখতে থাকি। এবারে আমি এই যে চিংড়ি মাছের পেস্ট তৈরি করে নিয়েছি সেগুলোকে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব। এই যে দেখুন, ঠিক এতটাই মিহি করে আপনাকে পেস্ট করতে হবে প্রথম খাবার। কিন্তু পরবর্তী সময় যখন খাবার দেবেন তার ক্ষেত্রে একটু কম পেস্ট করলেও হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আপনি ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর এই যে ছাঁকনিতে যে অবশিষ্ট রয়েছে এগুলো ফেলার দরকার নেই। আপনার যদি একটু বড় সাইজের মাছের রেণু থাকে তাহলে তাদেরকে দিতে পারেন, নতুবা আপনি আপনার বুডার শিঙি মাছগুলোকেও দিয়ে দিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, চলুন দেখতে থাকি আমরা কিভাবে মাছকে খাবার খেতে দিচ্ছি। এই যে এই রকম একটি তরল পেস্ট তৈরি করে নিয়েছি, আর এটিও রেখে দেব। আমাদের কাছে বিভিন্ন সাইজের শিঙি এবং মাগুর মাছের রেণু রয়েছে, আমরা পরপর দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, আমার যে আপনাদের অতি পরিচিত চেম্বারটি, সেগুলোর কর্নারগুলোতে আমি খাবার দেব। এই রকম একটি ডফারের সাহায্যে আমি খাবারগুলোকে তুলে নিচ্ছি। আর ঠিক একটু অন্ধকার জায়গায়, যেহেতু আমরা দিনের বেলায় দিচ্ছি, চেষ্টা করব আমরা যেখানে খাবার দিচ্ছি সেই জায়গাটি একটু অন্ধকার রাখবার। তাহলে মাছগুলো সেখানে এসে অতি দ্রুত খাওয়া শুরু করবে। আর যদি খুব আলো পায় তাহলে দিনের বেলায় মাছের, বিশেষ করে শিঙি মাগুর মাছের রেণুগুলো খেতে চায় না। শিঙি মাছ প্রধানত রাতের বেলায় খাবার খায়। ঠিক এইভাবে আমরা চেম্বারের সবকটি কর্নারগুলোতে ডফার দিয়ে খাবারগুলো আলতো করে একদম নিচের দিকে ছড়িয়ে দেব। আর জলে কোনো রকম এরিয়েশন বা জলের ফ্লো চালাবো না, তাহলে সমস্ত খাবারগুলো জলের সঙ্গে মিশে জলটা নষ্ট হতে পারে। এরিয়েশনটা আর জলের ফ্লো ততক্ষণ বন্ধ করব যতক্ষণ মাছগুলো ঠিকঠাক খাবার না পাচ্ছে। আপনাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা রাতের বেলায় যখন খাবার দেব খাবারটা একটু বেশি পরিমাণে দিলে অসুবিধা হবে না, কিন্তু দিনের বেলায় খুব অল্প পরিমাণে খাবার দিতে হবে, কিন্তু বারে বারে।
আর এই যে দেখুন, যে ছাঁকনিতে অবশিষ্ট খাবারটা ছিল সেগুলোকে এই চেম্বারে রাখছি। খানিকক্ষণ দাঁড়ালেই দেখতে পাবেন, কিন্তু যেহেতু সামনে ক্যামেরা আর আমি রয়েছি, মাছগুলো আসতে একটু দেরি করছে যদিও। এই যে দেখুন, এই যে মাছগুলো এখানে রয়েছে, খুব ভালো করে খেয়াল করুন। এর গন্ধ পেয়ে ছুটে ছুটে আসছে, কিন্তু আমাকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে দেখুন, খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। এদের জলের নিচে যে খাবারগুলো পড়েছে সেগুলো অন্য মাছগুলো খাচ্ছে, কিন্তু ভয় পেয়ে আবার পালিয়ে যাচ্ছে। আর উপর থেকেও কিছু কিছু মাছ এসে খাবারগুলো নিয়ে নিচে পালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, চিংড়ি মাছ আশা করি এখন বাজারে অ্যাভেলেবেল অবশ্যই পাওয়া যাবে। আর এভাবেই আপনারা যারা নতুন, বারে বারে ব্রিডিং করাচ্ছেন, বাচ্চা পাচ্ছেন কিন্তু বাঁচাতে পারছেন না, তাদের জন্য এই খাবারটি বিশেষ উপকার করবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ডিমের কুসুম না দেওয়ার। ডিমের কুসুমে খুব তাড়াতাড়ি জল নষ্ট হয় এবং মাছের বাচ্চা মারা যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন, যাতে সবাই তার নিজের বাড়িতে চাষের জন্য মাছের রেণু তৈরি করতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।